এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 1:17। অবশ্য এখন গুড মর্নিং বলা যায় না, এখন গুড আফটারনুন। তো যেহেতু আমি ভিডিওটা সকালবেলা পোস্ট করবো ওই জন্য আমি গুড মর্নিং বললাম। তো ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করলাম, কারণ আমি এখন রান্না করছি। আর আজকে রান্না করছি আমি চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো চিলি চিকেনের জন্য এখানে পেঁয়াজ ক্যাপসিকাম ভাজছি, আর এখানে ফ্রাইড রাইসের জন্য বিনস গাজর ক্যাপসিকাম অলরেডি ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো। আর আজকে সোমবার। আর এই যে চিলি চিকেনের জন্য চিকেনটাকে আগে থেকে ভেজে রেখে দিয়েছি। আর চিকেনটাকে আমি অ্যারোরুট আর নুন দিয়ে ভেজেছি। আমি এর মধ্যে ডিম আদা রসুন কিছু দিই না, কারণ ওই ডিম আদা রসুন দিলে একটা আষ্টে গন্ধ বেরোয়। আমি শুধু অ্যারোরুট আর পেঁয়াজ দিয়েই ভাজি। আমি শুধু অ্যারোরুট আর পেঁয়াজ দিয়েই ভাজি। তো চলো আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা যখন চিলি চিকেন করবে, চিলি চিকেনের এই ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজবে। আর লাল লাল করে ভাজলে কিন্তু টেস্টটাও খুব ভালো আসবে। অনেকে আছে অল্প একটু ভেজেই সব সস দিয়ে দেয়, সেটা কিন্তু একদম খেতে ভালো হয় না, টেস্টও ভালো হয় না। এরপর আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন আমি 2 চামচ মতো দিয়েছি। আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো আদা রসুনটা এখানে ভাজা হতে থাক পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে। ততক্ষণে আমি সব রকম সসগুলোকে মিশিয়ে নেব। তো এখানে আমি নিয়েছি টমেটো সস, চিলি সস আর সয়া সস। টমেটো সস দিয়েছি 6 চামচ মতো, চিলি সস দিয়েছি 4 চামচ মতো, আর সয়া সস দিয়েছি 2 চামচ মতো। চিলি সসটা তোমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারো যে যার ঝাল মতন। তারপর সব সসগুলোকে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। আর আমি যে পরিমাণে সস নিয়েছি সেটা একদম ঠিকঠাক হয়েছে, কারণ আমার মাংস ছিল ওখানে প্রায় 800 কি 900 মতন। তো এই 800-900 মাংসর জন্য একদম পারফেক্ট আমি সস নিয়েছি। এর থেকে আমি বেশি বাড়িয়েও নিইনি কমেও নিইনি। তো সসটা দেওয়ার পরে 3 থেকে 4 মিনিটের মতন একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দেবো। তো চিকেনটা দেওয়ার পর সসের সাথে আরও 4 থেকে 5 মিনিটের মতন কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। এই সময় কিন্তু হাই ফ্লেমে দেবে না, তাহলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। আর চিলি চিকেনটা আমি যেভাবে করি বা আমি তোমাদের যেভাবে দেখালাম সেইভাবে বাড়িতে ট্রাই করে দেখবে, খেতে কিন্তু দারুণ হয়। আর আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে কেমন হয়েছে। আর এই চিলি চিকেনের রেসিপিটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ গিয়ে চেক করে নিও। তো দেখো 4 থেকে 5 মিনিটের মতন কষাতে কষাতে সসটা কিন্তু অনেকটাই মাখো মাখো হয়ে গেছে, আর কালারটা কিন্তু ওয়াও দারুণ এসেছে। তো এরপর আমি জল দিয়ে দেবো। তো আমি যার মধ্যে চিকেনটাকে মেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। আর এখানে আমি প্রায় 2 কাপের মতন জল দিয়েছি। আর তোমরা যারা গ্রেভিটা বেশি খেতে চাও জলটা পরিমাণ মতন বুঝে মানে বাড়িয়ে কমিয়ে দিতে পারো। তো জলটা দেওয়ার পরে চিকেনটাকে একটু ভালো করে জলের সাথে মিশিয়ে দেব। জলটা দেওয়ার পর আমি বিরিয়ানি মশলা দিয়ে দেবো। এখানে আমি এভারিউতের বিরিয়ানি মশলা ইউজ করেছি। তোমরা চাইলে কিন্তু জয়িত্রী, জয়ফল, শাহজিরে, শাহমরিচ শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়ো করে চিলি চিকেনে দিতে পারো। আর এই বিরিয়ানি মশলা চিলি চিকেনে দিলে কিন্তু দারুণ একটা টেস্ট হয়। তো বিরিয়ানি মশলাটা দেওয়ার পরে চিলি চিকেনের সাথে একটু ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম একদম লোয়ে দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। তো তোমাদের সাথে তো আমি চিলি চিকেনের রেসিপিটা শেয়ার করলাম, লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর ওদিকে আমি ফ্রাইড রাইসের জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি। তো একবারে সব কিছু আমি রেডি করে তোমাদের সাথে দেখা করছি। তো দেখো ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা খুলে চিকেনটাকে একটু নেড়ে মিশিয়ে দিলাম। আর এর থেকে বেশি আমি আর চিকেনটা ফোটাবো না, কারণ এর থেকে বেশি চিকেনটা ঘন করলে গ্রেভিটা বসে যাবে। তো আমি এই সময় গ্যাসটাকে অফ করে দেবো। তোমরা যদি গ্রেভিটা শুকনো শুকনো খেতে চাও তো একটুখানি কিন্তু ফোটাতে পারো। তো আমি গ্যাসটাকে অফ করে দিলাম।
রান্নাবান্না সব কিছু কমপ্লিট। ফ্রাইড রাইসটাও রেডি হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। আর এই ফ্রাইড রাইসের রেসিপিটা আমি আগের একটা ব্লগে শেয়ার করেছি, তো ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ গিয়ে চেক করে নিও। আর আমার এখনও স্নান করা হয়নি, এরপর গিয়ে আমি স্নান করব। আর কালকে রাত্রিবেলা এত মানে আইব্রোটা চুলকাচ্ছিল, সেই জন্য কালকে রাত্রির 12টার সময় আমি আইব্রো করেছি, দেখো। আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমার জাস্ট প্রিয় খাবার, আমার অসাধারণ লাগে। মানে আমার বিরিয়ানিও ভালো লাগে, তো বিরিয়ানির থেকে আমার ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা সব থেকে বেশি ভালো লাগে। আর মা ওদিকে ভাইকে খেতে দিয়েছে, উফ কি সুন্দর গন্ধ বেরোচ্ছে ফ্রাইড রাইসের। তো যাই, আমি গিয়ে স্নান করে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। তো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে ফ্রাইড রাইস চিলি চিকেনটা দারুণ হয়েছিল, দারুণ। তো মা আর ভাই তো বাড়িতে নেই, ওরা একটু বেরিয়েছে। সকালবেলাও গিয়েছিল মা আর ভাই, তো তখন কাজ মেটেনি, ওই জন্য আবার গেছে। তো চলো আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যেবেলা। তো আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন বাজে 4:30। তো আমি যাদের বাড়িতে পড়াতে যাই সেই বাড়ির দিদি বিয়ে হয়ে গেছে, প্রত্যেক মাসে এখানে আসে। এবার আমার কাছ থেকে ফেসিয়াল করে, আইব্রো করে, তো আজকেও ফোন করলো। তো চলো আমি এখন যাব, রেডি হয়ে নিই। রেডি হয়ে নেওয়ার পর তারপর আমি তোমাদের সাথে দেখা করছি। ও আর একটা কথা, তার মধ্যে ফ্লিপকার্ট থেকে ফোন করলো, ভাইয়ের দুটো জুতো অর্ডার দেওয়া ছিল, সেইগুলো আসলো। তো ওইখানে রাখা আছে, আমি বাড়িতে আসি, তারপর আমি সন্ধ্যেবেলা তোমাদেরকে দেখাবো। আর আমিও দুটো জুতো অর্ডার দিয়েছিলাম, সেইগুলো প্রায় 3-4 দিন আগে চলে এসছে। তো আমি অন্য কোনো ব্লগে আমি পুজোয় কী কী কিনেছি, তো সেইগুলো আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো আমি চলে এসেছি। আর ওই যে দিদি, আর দেখো ওই যে সবুজ বাড়িটা, ওই বাড়িটা আমাদের, মানে ওই পাড়া আর এই পাড়া এত দূরে ডিস্টেন্সে বাড়িটা। শুয়ে শুয়ে আইব্রো করছে, এরকম পার্লার কোথাও তোমরা দেখেছো? বৌদি 20 minutes later.
20 minutes later. তো আমার তো ফেশিয়াল করা হয়ে গেছে, আর এই যে আজকে ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠেছে। একটু হাই করে দাও, একটু হাই করে দাও। তো এখন ঘুম থেকে উঠলো, এখন কথা বলবে না ক্যামেরার সামনে। তো চলো দিদির কাছ থেকে শুনে নিই কেমন লাগলো আমার ফেশিয়াল মাসাজ। কইছে দিদি, বলে দাও তোমার কেমন লাগলো। খুব ভালো কাজ করে ও, ওর হাত ভীষণই ভালো, তোমরা সবাই ট্রাই করতে পারো, ওর হাতের কাজ খুব সুন্দর। দেখতেই পাচ্ছ আমাকে কেমন লাগছে এখন, তো রিভিউ তোমরাই দাও কেমন লাগছে। চলো শুনে নিলে কেমন লাগলো দিদির। তো আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে আসার পর একটু ফ্রেশ হয়ে নিয়ে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, তারপর আমি চা করলাম। তো এখন আমি আর মা বসে বসে খাচ্ছি। আর আমার এমন হয়েছে সকালবেলা আর সন্ধ্যাবেলা এই দুবেলা আমার চা না হলে ঠিক জমে না, মনে হয় না যে সন্ধ্যা হয়েছে, আর সকালবেলা চা না খেলে তো মনে হয় না যে আমার সকালটা শুরু হয়েছে। তো চলো চাটা খেয়ে নিই। আমি তো তোমাদেরকে বলেছিলাম যে আমি বাড়ি এসে দেখাবো ভাই কি জুতো অর্ডার দিয়েছিল। তো এই একটা জুতো কালো রঙের, আমি একটাই দেখাচ্ছি। আর একটা জুতো দেখাচ্ছি, তো ভাইয়ের এই জুতোটা ছোট হয়েছে, এটা 7 নম্বর, ভাইয়ের 8 নম্বর লাগবে। তো ওই জন্য আমি এইটা আবার এক্সচেঞ্জ করেছি, করে আবার অর্ডার দিয়েছি, কাল পরশুর মধ্যে দিয়ে যাবে। আর এই দুটো জুতো মিলিয়ে মানে অফার চলছিল, তো এই দুটো জুতো মিলিয়ে মনে হয় 500 কত, ওই 550 মতো নিয়েছে। তো এমনি ভালোই হয়েছে জুতো দুটো। আর আমিও কিনেছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি আজকে। তো এই যে আমার জুতো, সাইডে এরকম ডিজাইন আছে, আর এই দিকটা এরকম প্লেন বেবি পিঙ্ক কালারের। তো এটা কেমন হয়েছে বলো। আর একটা দেখাচ্ছি, এই যে এটা অ্যাশ কালারের, এটার এরকম ডিজাইন আছে, আর এই দিকটা পুরো প্লেন। তো এই জুতো দুটো অফারেই চলছিল, এইটা আমার নিয়েছে 650 মতো। তো আমারটা আর ভাইয়েরটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আর ভাইকে পাঠিয়েছি ফুচকা আনতে, প্রায় অনেক দিন ফুচকা খাই না। তো ভাইকে বললাম যা গিয়ে ফুচকা নিয়ে আয়। তো ভাই ফুচকা নিয়ে আসুক, তারপর আবার দেখা করছি তোমাদের সাথে, ঠিক আছে। প্রায় অনেক দিন হয়ে গেছে ফুচকা খাই না, তো কালকে আমার ফুচকা খেতে ইচ্ছা করলো, সেই জন্য আমি ভাইকে আনতে পাঠিয়েছিলাম। আর এমনও না যে আমি ফুচকা খুব একটা ভালো খাই, তো যখন যেটা খেতে ইচ্ছা করে তখন যদি সেটা সামনে পাই অ্যাটলিস্ট মানে তৃপ্তি ভরে খেতে পারি। আর সব সময় তো সব কিছু খেতে ইচ্ছা করলেই তো সামনে পাওয়া যায় না। তো কালকে পেলাম, তো ভাইকে বললাম আনতে। আর আমি যদি কোনো সময় ধরো ফুচকার পাশ থেকে চলেও যাই, তাও আমার খেতে ইচ্ছা করে না। আর অনেকেই আছে মানে ফুচকা দেখলেই খাবো খাবো, সেই ব্যাপারটা আমার নেই। তো যাই হোক, আর মানে আজকে বাইরে মানে ওয়েদারটাও ভালো ছিল, হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। আর ভাইকে বলেছিলাম যে ফুচকায় খুব একটা ঝাল দিবি না, অল্প করে ঝাল দিয়ে আনবি। আর আমি ঝাল খুব একটা খেতেও পারি না, আর আমি মানে ঝাল খাই না। তো ঝাল খেয়ে আমার যে অবস্থা হয়েছিল, কান থেকে তো ধোঁয়া বেরিয়ে গিয়েছিল। তো তোমরা একটু পরে দেখতেই পারবে যে আমার কী অবস্থা হয়েছিল ঝাল খেয়ে। তো চলো ফুচকাটা খাওয়া যাক।
তো আবারও চলে আসলাম আমি তোমাদের সামনে। এখন রাত্রি 11:30 বাজে। আমাদের সবার রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো সবাই খেয়ে দিয়ে তো শুয়েও পড়েছে, আর আমি এখন একা জেগে আছি। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, এখনও যারা যারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে যেন ভুলো না। তো চলো, টাটা আর গুড নাইট।